রাকিবুল গত ম্যাচে ছিল না বলে আমরা গত ম্যাচটা হারছি ভাই। উত্তরবঙ্গে আমরা বিপিএল ম্যাচ চাই। আজকের ম্যাচটা আমাদের কাছে খুব ভালো লাগছে। আকবর আলীকে দ্য গ্রেট ক্যাপ্টেন বলা যায়, রিয়েলি অ্যাপ্রিশিয়েট। খেলা দেখে অনেক আনন্দিত হয়েছি। বিশেষ করে ভাই রাকিবুলকে ধন্যবাদ দিতে হয় ভাই। ভাই আমরা রাকিবুল গত ম্যাচে ছিল না বলে আমরা গত ম্যাচটা হারছি ভাই। বুঝছেন, আজকের রাকিবুল একে আমাদের মানে ব্যাটিং যেভাবে করছে প্লাস বোলিং ভাই অসাধারণ অসাধারণ ভাই। এটা মানে কোনো তো তুলনা হয় না ভাই, কোনো তুলনা হয় না। বুঝছেন, এই রাকিবুল গত ম্যাচে ছিল না বলে আমরা গত ম্যাচটা হারছি ভাই, নাহলে ওটাও জিততাম ভাই। কারণ গত ম্যাচে লোয়ার অর্ডারে কেউ ব্যাটিং করতে পারিনি ভাই। আজকে আমাদেরও উইকেট কিন্তু অলরেডি ৬-৭টা পড়ে গেছিল ভাই। এই রাকিবুল আসে আর কিন্তু ম্যাচটা ধরছে ভাই। বুঝছেন, সো গত ম্যাচটা বলা যায় যে রাকিবুলের জন্য হেরছে ভাই। আমরা রাজশাহীতে বিপিএল চাই ভাই। আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে খেলা দেখতে এসেছি। আজকের খেলাটা উপভোগ করলাম অনেক সুন্দরভাবে। স্পেশালি যদি বলতে চাই, লাস্ট মোমেন্টে রাকিবুলের বোলিংটাই আমাদের ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। ম্যাচ জয়ের কৃতিত্ব রাকিবুলকে দিতে চাই। তিনটা খেলা হয়েছে, তিনটা খেলার আম্পায়ারিং অত্যন্ত নিম্নমানের ছিল। বাংলাদেশের প্রতিটা খেলা এরকম দেখতে পাই। জাতীয় দল থেকে শুরু করে ইমার্জিং ডোমেস্টিক বা প্রতিটা খেলা এরকম নিম্নমানের আম্পায়ারিং দেখতে পাই। ডোমেস্টিকে তো আরও ভয়াবহ অবস্থা। ধরেন যে একটা নির্দিষ্ট দলকে জেতানোর জন্য তারা পক্ষপাতিত্বমূলক আম্পায়ারিং করে। এভাবে পক্ষপাতিত্বমূলক আম্পায়ারিং বন্ধ না করলে তো বাংলাদেশ ক্রিকেটের উন্নতি অসম্ভব। আমরা চাই বিসিবি এটা গুরুত্বের সহকারে দেখুক এবং আম্পায়ারিং এর দিকটা মানে নিশ্চিত করুক এবং ভালো আম্পায়ারিং নিশ্চিত করুক, তাহলে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি সম্ভব। ভাই এইরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে কেন থার্ড আম্পায়ার থাকবে না? বিসিবি এটাকে ভালোভাবে দেখছে না। এখানে এত বড় খেলায় এত দর্শক, এখানে একটা থার্ড আম্পায়ার নাই। যেখানে অনেকগুলো রান আউট কিংবা অনেকগুলো রিভিউ আমরা নিতে পারছি না, যেখানে ভুল সিদ্ধান্ত হচ্ছে কিন্তু নিতে পারছি না। থার্ড আম্পায়ার থাকবে না ভাই। থার্ড আম্পায়ার এখানে দরকার ছিল। এত বড় খেলায় থার্ড আম্পায়ার অবশ্যই একটা দরকার ছিল, যেটা এখন এই বিসিবির ব্যর্থতা। এটা উত্তরবঙ্গে আমরা বিপিএল ম্যাচ চাই। উত্তরবঙ্গের মতো এত দর্শক বাংলাদেশে কোথাও দিতে পারবে না। ইমার্জিং ম্যাচে আমরা এত দর্শক দিছি, এটা কোনো ইয়েতে দিছে ন্যাশনাল টিম, যেখানে ন্যাশনাল টিমের এ দল খেলছে টেস্টে, সেখানে 8টা দর্শক খেলা দেখে, আর এখানে হাজার হাজার দর্শক খেলা দেখতেছে। মানে উত্তরবঙ্গে কতটা একটা দর্শক প্রিয়, ক্রিকেট প্রিয় মানুষ, এটা আপনার বুঝতে হবে। রাজশাহী আমরা বিপিএল চাই, মানে চাই। বিসিবির কাছে আমাদের আবেদন। ভাই সে সকালবেলা আসছি ভাই, খেলা দেখতে ভাই, বাঘা থেকে আসছি ভাই। সকালবেলা 9টার সময় আসছে, আমরা বের হচ্ছে, দুপুরে খাওয়া হয়নি, তারপর খেলা দেখতে আসতে ভাই। এত খেলা ক্রিকেট আমরা খেলা দেখতে রাজশাহীতে ভাই। পরিশ্রম সার্থক কিনা ভাই? পরিশ্রম সার্থক কিনা? এত কষ্ট ভাই, এত পরিশ্রম অবশ্যই সার্থক ভাই। ম্যাচটা দেখে খুব আনন্দ পাইছি ভাই, অনেক ভালো লাগছে ভাই। ম্যাচ জয়ের ক্রেডিট কাকে দিবেন ভাই? রাকিবুলকে দেওয়া যায়। রাকিবুল বোলিং ব্যাটিং পারফর্ম ভালো করছে। রাকিবুল ম্যাচ জয়ের জন্য রাকিবুল হচ্ছে পারফর্ম, ওকে ক্রেডিট দেওয়া যায় ভাই। আজকের ম্যাচটা পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে রাকিবুল অসাধারণ বোলিং করেছে। আর আমরা এই ইমার্জিং দলের অনেক খেলোয়াড়কে আমরা জাতীয় দলে চাই। তাদের পারফরমেন্স আমাদের মোটিভেশন করছে এবং বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার খুব একটা আমরা সম্ভাবনা দেখছি। এই বাংলাদেশ ভালো বাংলাদেশ। বাংলাদেশে চাই, রাকিবুলকে বাংলাদেশ দলে চাই। আসসালামু আলাইকুম ভাই, আমি আজকে নাটোর থেকে আসছি খেলা দেখার জন্য। আজকে আমার বন্ধু বান্ধব অনেকে ডাকছি, বাট কেউ আসে নাই, তাই আমি ভাবছি একা একাই চলে আসছি ভাই। কথায় আছে না, যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আজকে আমরা একা এসে আজকে আমরা জিতে গেছে বাংলাদেশ। ম্যাচটা খুবই ভালো হয়েছে। আকবর ভাইয়ের ক্যাপ্টেন্সি অ্যাজ অলওয়েজ বেস্ট ছিল। প্রথম ম্যাচটাও জিতছি, আমরা এটাও জিতছি, সিরিজ জিতে গেছি আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে ম্যাচটা। ম্যাচের ক্রেডিট কাকে দিবেন? রাকিবুলকে অবশ্যই। রাকিবুল ভাই সেই বলে ব্যাটিংয়ে করছে, লাস্টে ফিনিশিংটা হেভি দিছে, উইকেটও মারছে 4টা কি 5টার মতো হেভি বোলিং করছে ভাই। আকবর ভাইকে চাই।